আমেরিকান সেনাদের হত্যা অথবা জীবিত বন্দী করার বিনিময়ে $30,000 পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান। কাতারে নিখোঁজ 3 ইরানি পাইলটকে ফিরিয়ে না দেওয়ার অভিযোগ ইরানের। কোনো পাইলট আটক নেই বলে দাবি দোহার। কায়রোতে ইজিপ্টের গোয়েন্দা প্রধানের সাথে হামাসের বৈঠক অনুষ্ঠিত। ওয়েস্ট ব্যাংকের কুসরা গ্রামে অবরুদ্ধ প্যালেস্টিনিয়ানদের জন্য জাতিসংঘের ত্রাণ পৌঁছালেও পানির ট্যাঙ্কারে ইসরায়েলি বাধা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। আমেরিকান সেনাদের হত্যা অথবা জীবিত বন্দী করার বিনিময়ে বড় অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানে এক অনুষ্ঠানে দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি জানান, কোনো ইরানি সেনা সদস্য বা যোদ্ধা যদি কোনো আমেরিকান সেনাকে হত্যা কিংবা বন্দী করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারেন তবে তাকে $30,000 পুরস্কার দেওয়া হবে, যা ইরানি মুদ্রায় প্রায় 50 বিলিয়ন রিয়াল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, সেনাবাহিনী এবং আর্থিক জিহাদে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের বিশেষ তহবিলের অর্থায়নে এই পুরস্কার নিশ্চিত করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্য আমেরিকান বাহিনীর উপর চাপ বাড়াতে চায় তেহরান। আমাদের যে কোনো সাহসী যোদ্ধা যদি কোনো আমেরিকানকে হত্যা করে কিংবা বন্দী করে আমাদের কাছে হস্তান্তর করে, তাহলে আমরা একটি বিশেষ উপহার প্রদান করব। এই উপহারের পরিমাণ $30,000। কাতারে ইরানি পাইলটদের আটক রাখা নিয়ে তেহরান ও দোহার পাল্টাপাল্টি দাবিতে দেশ দুটির কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ কার্যালয়ে নিখোঁজ সন্ধান কমিটি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের জাদে নিখোঁজদের সন্ধানে ইরানি তদন্ত দলকে কাতার প্রবেশের দাবি জানিয়েছেন। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি পাইলট আটক রাখার দাবি অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, ইরানি এক পাইলটের দেহাবশেষ উদ্ধারের পর হস্তান্তর করা হয়েছে। দোহার দাবি, এ বিষয়ে তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে ইরানকে অনুসন্ধান দল পাঠানোর আমন্ত্রণ জানানো হলেও সে বিষয়ে এখনও সাড়া পাওয়া যায়নি। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর 2 মার্চ কাতারে এক দুঃসাহসিক অভিযানে যান 4 ইরানি পাইলট। IRGCর দাবি অনুযায়ী সফল অভিযান শেষে ফেরার সময় শত্রুবাহিনীর আঘাতে বিমানটি বিধ্বস্ত হলে এক পাইলট নিহত এবং 3 জন নিখোঁজ হন। তেহরানের দাবি, নিখোঁজ 3 ইরানি পাইলটকে আটকের পর দৃষ্টিসীমার আড়াল করে রেখেছে কাতার। নিখোঁজ এই পাইলটদের সাথে স্বজনদের সাক্ষাৎ ও অনুসন্ধান চেয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে আবেদন করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ কার্যালয়ের মিসিং পারসন সার্চ কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের জাদে দাবি করেন, 6 মাস পেরিয়ে গেলেও আন্তর্জাতিক আইন উপেক্ষা করে আটক পাইলটদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে দোহা। রেড ক্রস কমিটি ICRC সভাপতি মির্জানা স্পোল জারিচকে লেখা এক চিঠিতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাঘের জাদে। নিখোঁজ পাইলটদের অনুসন্ধানে একটি ইরানি তদন্ত দলকে কাতার প্রবেশের অনুমতি দেওয়ারও দাবি জানায় তেহরান। তবে তেহরানের এই অভিযোগ অস্বীকার করেছে দোহা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্স পোস্টে জানান, কাতারের আকাশসীমা লঙ্ঘনের পর আন্তর্জাতিক নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হয়। উদ্ধার হওয়া এক পাইলটের মরদেহ হস্তান্তরে সরকারি চ্যানেলেই সমন্বয় করা হয়। এছাড়া আর কোনো পাইলটকে কাতার উদ্ধার বা আটক করেনি দাবি করেন কাতারি এই কূটনীতিক। দোহার দাবি, নিখোঁজদের সন্ধানে তাৎক্ষণিকভাবে ইরানের একটি অনুসন্ধান দলকে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছিল দোহা, কিন্তু তেহরান সেই আমন্ত্রণে এখনো সাড়া দেয়নি বলে দাবি করেন মাজেদ আল আনসারি। ইরানের এই দুঃসাহসিক মিশনে সেদিন কাতারে আমেরিকান সামরিক ঘাঁটিতে থাকা 2টি Su-24 বোমারু বিমান ধ্বংস করে। পাল্টা আঘাতে ইরানি বিমানটি বিধ্বস্ত হলে 3 পাইলট সফলভাবে ককপিট থেকে ইজেক্ট করেন এবং 1 জন নিহত হন। কিন্তু জীবিত দাবি করা এই 3 পাইলটের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। এদিকে হরমুজ প্রণালী অঞ্চলে অস্থিরতার জন্য আমেরিকা ইসরায়েলি আগ্রাসনকেই একমাত্র দায়ী হিসেবে অভিযুক্ত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। দেশটির সামরিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে। আমেরিকা এখনো গর্বের সাথে নৌ অবরোধ আরোপের কথা বলছে। এটি মূলত ইরানের বিরুদ্ধে একটি আগ্রাসী পদক্ষেপের স্পষ্ট স্বীকারোক্তি। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি সরাসরি একটি আগ্রাসন। তাদের হুমকি অব্যাহত রয়েছে এবং যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের অন্যান্য ধারা লঙ্ঘন করাও থামেনি।
tapper med তেহরান ওয়াশিংটনের সংঘাত নিরসনে পাকিস্তানের পাশাপাশি অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দোহা। এমন অবস্থায় 3 ইরানি নিখোঁজ পাইলটের অনুসন্ধান নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন নতুন এক শঙ্কা তৈরি করছে, যা মধ্যস্থতার ভূমিকাকে থামিয়ে দিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। গাজায় অব্যাহত আগ্রাসনের মুখে শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ইজিপ্টের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সাথে বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধি দল। রবিবার খলিল আল হাইয়ার নেতৃত্বে কায়রোয় হওয়া এই বৈঠকে গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে রোডম্যাপ বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে হামাসের পক্ষ থেকে চুক্তি মানার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়। আমেরিকার বিশেষ দূত জ্যারেড কোশনার এদিন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে সাক্ষাৎ করেছেন। এই সফরে কোশনার ও বোর্ড অব পিসের ডিরেক্টর জেনারেল নিকোলাই মলাদেনভ সহ ওয়াশিংটনের কর্মকর্তাদের সাথে বৈঠক করবে হামাস। গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পরবর্তী ধাপের বাধা দূর করাই এই বৈঠকের মূল লক্ষ্য। এদিকে কূটনৈতিক এই তৎপরতার মাঝেই গাজায় আবারও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 7 জন আহত হয়েছেন। ওয়েস্ট ব্যাংকে নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামে বসতি স্থাপনকারীদের দ্বারা অবরুদ্ধ প্যালেস্টিনিয়ান পরিবারগুলোর কাছে খাদ্য ও পানি পৌঁছে দিয়েছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। ভুক্তভোগী গৃহমালিকরা জানান, গত 1 সপ্তাহ ধরে তাদের বাড়িঘর অবরুদ্ধ রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। চরম সংকটের মুখে জাতিসংঘ প্রতিনিধিরা খাবার পৌঁছে দিলেও সঙ্গে আনা পানির ট্যাঙ্কারটি সেখানে রেখে আসতে দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। এলাকাটি এখনও সংরক্ষিত সামরিক অঞ্চল হিসেবে ঘোষিত থাকায় নিরাপত্তা বাহিনী পানির ট্যাঙ্কারটি সেখানে রাখতে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত 1 সপ্তাহ ধরে তাঁবু গেড়ে একাধিক পরিবারকে নিজেদের ঘরে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি কেটে দেওয়া হয়েছিল বিদ্যুৎ ও পানির সংযোগ। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।